আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ শুক্রিয়া, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শিখার বুঝার মতো সুযোগ করে দিচ্ছেন। বিশেষ করে পবিত্র কোরআনের সহজ তর্জমা, তাফসির এবং বিশ্লেষণগুলো ধারাবাহিকভাবে করার সুযোগ করে দিচ্ছেন। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। আমরা সূরা বাকারার শুরু থেকে ধারাবাহিকভাবে দরজগুলো দিয়ে আসতেছি। আজকে আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব, সূরা বাকারার 23 নম্বর আয়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। বিশেষ করে যারা কোরআন শরীফ নিয়ে সংশয় সন্দেহের মধ্যে রয়েছে, যারা সংশয়বাদী যে এই পবিত্র কোরআন সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কালাম কিনা নাকি মানব রচিত কোনো কথা ইত্যাদি, এই বিষয়ে যারা সন্দিহান তাদের জন্য 23 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সত্যিকার অর্থে এই বিষয়টা কেন আলোচনার মধ্যে আসলো যে কালাম, কোরআন শরীফ আল্লাহ তাআলার কালাম নাকি কালাম না, এই বিষয়টা কেন আলোচনা আসছে? কারণ আল্লাহ তাআলা তো মহান, আমরা আল্লাহ তাআলাকে কখনো দেখি নাই, কিন্তু কোরআন শরীফ আমাদের চোখের সামনে আছে, আমরা কোরআন শরীফ দেখতেছি। তো মহান ওই সত্তার পক্ষ থেকে কোরআন আসছেন, এমন মহান সত্তা যার সাথে কোনো কিছুর তুলনা চলে না। তো ওই মহান সত্তার পক্ষ থেকে কালাম আসছে, সত্যি কি তার কালাম নাকি মানুষের রচিত আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছে? এই জন্য তৎকালীন সময় থেকে নিয়ে আজও পর্যন্ত অনেকেই এই বিষয়ে সন্দিহান। বাকি কোরআন শরীফের এই সূরার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্দেহটাকে এত চমৎকার ভাবে দূর করে দিয়েছেন, এটা না জানার কারণেই মূলত তারা এই সন্দেহটা পোষণ করে। তখন যারা সন্দেহ পোষণ করত তারাও, এখন যারা করে তারাও। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার এই 23 নম্বর আয়াত দিয়ে সন্দেহকে একদমই দূর করে দিয়েছে। সাথে সাথে যে সকল মুমিনরা আছেন সন্দেহ করে না, তাদের জন্য এই আয়াতটা গুরুত্বপূর্ণ। কারণ শুধু সন্দেহ করা না, বরং আমরা যারা আল্লাহ তাআলাকে মানি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ এত বড় মহান এক সত্তা, তার কালাম আমাদের সামনে রয়েছে। তো সত্যিকার অর্থে যেটা আল্লাহর কালাম, যদি দলিল প্রমাণের আলোকে এটা উপস্থাপিত হয়, আমরা যদি বুঝতে পারি, আমাদের মনে তখন শান্তি লাগে। যারা মুমিন বিশ্বাস করে তাদের আবাদত করতে আরো অনেক উৎসাহ তৈরি হয়। তো এই দৃষ্টিকোণ থেকে সংশয়বাদীদের জন্য যেমন এই আয়াতটা গুরুত্বপূর্ণ, অনুরূপ ভাবে যারা কোরআনকে বিশ্বাস করে যে সত্যিটা আল্লাহর কালাম, তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ একটা জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এটা আমি বিশ্বাস করি ঠিক, কিন্তু যদি দলিল প্রমাণের আলোকে হয়, তখন সেটা আমাদের দিলের মধ্যে ইতমিনান তৈরি করতে আরো অনেক বেশি সুবিধা হয়। যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ক্ষেত্রে হয়েছিল। 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার একদম শুরু দিকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার আবদার করলেন যে, আল্লাহ, আপনি যে মৃত্যুর পরে মানুষকে আবার জীবিত করবেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছিলেন যে, তুমি কি বিশ্বাস করো না? কোরআন শরীফের 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে চমৎকার ভাবে শব্দগুলো আসছে। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবকে বলল যে, হ্যাঁ আমার রব, আমি দেখতে চাই আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন। রব তাকে পাল্টা প্রশ্ন করলেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, অবশ্যই আমি বিশ্বাস করি। তাহলে কেন প্রশ্ন করছো? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ, আমি আমার হৃদয়কে স্থির করার জন্য, মনকে শান্ত করার জন্য প্রশ্ন করছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি কিছু পাখি নাও, সেগুলোকে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। তিনি আল্লাহর কথা অনুযায়ী রেখে আসলেন। আল্লাহ বললেন, তাদেরকে তুমি নাম ধরে ডাক দাও। তিনি যখন প্রত্যেককে নাম ধরে ডাক দিছেন, এক এক পাহাড়ের চূড়া থেকে এক একটা টুকরা জোড়া লেগে লেগে পূর্ণ পাখি হয়ে তার কাছে উড়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করার একটা প্রমাণও দিয়ে দিলেন। তো ঠিক আমরা যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করি, আমরা যদি এমন দলিল প্রমাণের আলোকে দেখতে পারি, তখন আমাদের দিল স্থির হয়ে যায়, ইবাদত করতে আরো অনেক বেশি স্বাদ লাগে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে সূরা বাকারার 30 নম্বর আয়াতটা যারা সংশয়বাদী আছে তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাথে সাথে যারা মুমিন আছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং কোরআন আল্লাহর বাণীতে বিশ্বাস করে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর আয়াতটা এমন ভাবে আলোচনা করেছেন, এমন কিছু বিষয় 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই বিষয়গুলো জানলে আমরা বুঝতে পারবো যে কোরআন সত্যি আল্লাহর পক্ষ থেকে আসছে, মানুষের কোনো বানানো না।
আমরা আয়াতটা একটু দেখি। 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। একটা বিষয় খেয়াল করি যে কোরআনের একদম শুরু দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের 5টা গুণ উল্লেখ করেছেন। এরপরে যারা মুনাফিক কাফের তাদের অবস্থান উল্লেখ করেছেন, এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। এরপরে স্টেপে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন যে আমি তোমাদের রব, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আমি তোমাদেরকে লালন পালন করি, অতএব তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না। তো যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তারা তো অবশ্যই আল্লাহর ইবাদত করে, আর যারা বিশ্বাস করে না তারা আল্লাহর ইবাদত করে না। এখানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো কি আল্লাহরই কথা নাকি মানুষের কথা, এই বিষয়টার ঈমান আমাদের মধ্যে স্থির করার জন্য 23 নম্বর আয়াতটা আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, দেখো তৎকালীন সময়ে যারা সংশয়বাদী ছিল তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি এই বিষয়ে যদি তোমরা কোনো সন্দেহের মধ্যে থাকো। আমরা একটু শাব্দিক বিশ্লেষণটা দেখি। ওয়াও হরফে আতফ যার অর্থ হলো এবং, ইন অর্থ যদি, হরফে শর্ত শর্তের জন্য আসে, এবং যদি, কুনতুম আল কাউনু কানা ইয়াকুনু থেকে কুনতুম যদি তোমরা হও, পাস্টের সিগা জমা মুজাক্কারে হাজের থেকে যদি তোমরা হও, ফি হরফুল জর অর্থ হলো মধ্যে, রয়বিন মূলত ছিল রয়বুন মানে সংশয়ে সন্দেহের মধ্যে, তোমরা যদি সংশয়ের মধ্যে থাকো, কোন ক্ষেত্রে, মিন এখানে বর্ণনা করতেছেন পরবর্তী কিসের মধ্যে সংশয়ের মধ্যে থাকো, মিন মা ইসমে মৌসুল যা, নাজ্জালনা নাজ্জালতু নাজ্জালনা আমি আল্লাহ নাজিল করেছি, আলা হরফুল জর অর্থ উপরে, আবদিনা দুইটা শব্দ, আব্দুল ইসিম, না হলো জমির, তাহলে আবদিনা আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি ওই বিষয়ে যদি তোমরা কোনো সংশয়ের মধ্যে থাকো তাহলে কি করবা, ফাতু ফা হরফে আতফ অতএব ফাতু বিসূরাতিম মিন মিসলি, আল ইতিয়ানু ফাতু জমা মুজাক্কারে হাজির থেকে ফাতু বি তোমরা নিয়ে আসো, আল ইতিয়ান অর্থ আসা, কিন্তু এর সেলা যখন বা হয় তখন অর্থ হয় নিয়ে আসা। ফাতু বিসূরাতিন তোমরা একটা সূরা নিয়ে আসো, মিন হুরফুল জার অর্থ থেকে, মিসলুন অর্থ মতো, হা অর্থ তার মতো একটি সূরা নিয়ে আসো। তাহলে সহজ তর্জমা হলো আল্লাহ বলতেছেন যে আমি আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি ওই বিষয়ের উপর যদি তোমাদের কোনো সংশয় সন্দেহ থাকে যে এটা আমি আল্লাহ নাজিল করছি কিনা, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা তার মতো একটা সূরা নিয়ে আসো। তার মতো মানে মুফাসসিরিনে কেরামগণ বলছেন তার মতো মানে সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা নিয়ে আসো। অর্থাৎ তোমরা যদি এই জিনিসটা মনে করো যে এটা আল্লাহর কালাম না বরং মানুষের রচিত, তাহলে তোমরাও মানুষ, তাহলে কোনো মানুষ যদি এটা রচনা করে থাকে তাহলে তোমরা রচনা করতে পারবা স্বাভাবিক। অতএব তোমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে না থেকে তোমরা একটা কোরআন তৈরি করে ফেলো। যদি কোরআন না পারো অন্তত তার মতো সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা তৈরি করো। এখন একটা কথা থাকতে পারে তখনকার সময় আরবের যারা ছিল তারা যদিও কবিতা তৈরি করতে পারতো, অনেক যোগ্যতা তাদের ছিল, কিন্তু তারা মনে করতে পারে যে আমরা এখন পারতেছি না ঠিক। আল্লাহ চ্যালেঞ্জ করার পরে কিন্তু তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। তারা কেউ সূরা কাউসারের মতো একটা সূরা তৈরি করতে পারে নাই। এখন একটা সন্দেহ থাকতে পারে যে আরবের তারা পারতেছে না, হয়তো আরবের বাইরে এমন কেউ থাকতে পারে যারা পারে। যাতে এই সংশয় না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলতেছেন ওয়াদউ আদ-দাওয়াতু দাআ ইয়াদউ ডাকা আহ্বান করা, ওয়াদউ তোমরা ডাকো আহ্বান করো, শুহাদাআকুম শাহিদুন এক বচন, শুহাদা বহু বচন প্লুরাল, আকুম তোমাদের, তাহলে তোমাদের সহযোগীদেরকে তোমরা ডাকো, শাহিদুন সহযোগী বন্ধু এমন যারা আছে তোমরা তোমাদের সাক্ষী বা সহযোগী বা বন্ধুদেরকে ডাকো আহ্বান করো, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের যদি আরো কোনো এমন বন্ধু থেকে থাকে যারা
এমন কোরআন তৈরি করতে পারবে তাদেরকেও ডেকে নিয়ে আসো। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জটা দুই অংশে আরব এবং আজম সবাইকে করছেন। প্রথম অংশের মাধ্যমে আর সমস্ত আরবকে করছেন যে তোমরা পারলে একটা সূরা তৈরি করে দেখাও। আর দ্বিতীয় অংশের মাধ্যমে অদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, এই অংশের মাধ্যমে অনারব যারা আছে, আজমের যারা আছে সবাইকে করছেন। এর মানে হলো পৃথিবীর মধ্যে অবস্থানরত যত মানুষ আছে সমস্ত মানব জাতিকে আল্লাহ চ্যালেঞ্জ করতেছে যে তোমরা সংশয়ের মধ্যে না থেকে, তোমরা তো মনে করতেছো যে কোরআন মানুষের রচিত, তো মানুষের রচিত হলে তোমরাও কেউ না কেউ রচনা করতে পারবা, প্রয়োজনে সবাই একসাথে বসে তোমরা তৈরি করো, এরপরও তৈরি করো যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। ইন কুনতুম সাদিকিন, ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী। তাহলে তারা যে বলতেছিল যেটা আল্লাহর কালাম না, বরং মানুষের পক্ষ থেকে রচিত, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি তোমাদের এই দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি, তোমরা তার মতো একটা সূরা তৈরি করে দেখাও। তার মতো মানে মুফাসসিরিনে কেরামগণ বলেন সূরা কাউসারের মতো। এখন একটা বিষয় লক্ষণীয় যে তৎকালীন সময়ের যারা ছিল, এই চ্যালেঞ্জ যারা শুনছে, কেউ তো চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। যদি চ্যালেঞ্জ গ্রহণ করত তাহলে একটা কথা ছিল, চ্যালেঞ্জ গ্রহণ করে নাই শুধু এতটুক না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছেন। দেখেন, কোনো মানুষের দ্বারা কিন্তু এই বিষয়টা সম্ভব না। কিভাবে? আমরা একজনকে একটা চ্যালেঞ্জ দিই যে তুমি যদি 1 মণ মাটি মাথায় নিতে পারো তাহলে তোমাকে 500 টাকা দিব। তো আমরা কিন্তু যখন চ্যালেঞ্জটা দেই তখন নিশ্চিত না সে কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে কি পারবে না, তখন আমরা সন্দেহের মধ্যে থাকি। আমরা বলি যে তুমি যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে বিজয়ী হও তোমাকে দেবো 1000 টাকা, আর যদি তুমি না পারো তাহলে আমাকে দিতে হবে 1000 টাকা। তখন কিন্তু তখনও আমরা সংশয়ের মধ্যে থাকি যে হয়তো সে চ্যালেঞ্জের মধ্যে বিজয়ী হতেও পারে নাও হতে পারে। পৃথিবীর মধ্যে যত চ্যালেঞ্জ করা হয় সমস্ত চ্যালেঞ্জের একই কথা, মানে মানুষের পক্ষ থেকে যে চ্যালেঞ্জ গুলো করা হয়। কিন্তু অবাক করা বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পরবর্তীতে বলতেছেন যে আমি আল্লাহ যে চ্যালেঞ্জ করছি এই চ্যালেঞ্জ তোমরা এখন পারতেছো না। শুধু এতটুক না, তোমরা কখনোই পারবে না। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, এবং তোমরা কিছুতেই পারবে না। মানে কোরআন যে আল্লাহর কালাম, আমার মনে হয় যে শুধু এতটুক এর বিশ্লেষণ কেউ যদি সত্যিকার অর্থে বুঝে, এর মর্মটা যদি কোনো মানুষ তার বিবেক দিয়ে অনুধাবন করতে পারে, তাহলে তার প্রমাণের জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। যে মানুষ চ্যালেঞ্জ করলে মনে করে যে পারবে কি পারবে না, যে চ্যালেঞ্জ করে সেই সন্দেহের মধ্যে থাকে। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করার পরে নিশ্চিত করে বলে দিচ্ছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো, আর আমি বলে দিচ্ছি অবশ্যই তোমরা কিছুতে পারবে না। তো যেহেতু তোমরা পারবা না, এখন তোমাদের কাজ কি? আল্লাহ বলতেছেন যে আমি চ্যালেঞ্জ করছি, তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো নাই, আর ভবিষ্যতে কখনো পারবা না। অতএব প্রমাণ হয়ে গেল এই কোরআন সত্য। যেহেতু কোরআন সত্য অতএব নবী সত্য, নবী যেহেতু সত্য, নবীর বলা সমস্ত কথাগুলো সত্য। অতএব তোমাদের উচিত হবে মেনে নেওয়া। কেন মেনে নিবা? যাতে করে, যেহেতু সবকিছু সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, যদি মেনে নাও তাহলে তোমরা জান্নাত পাবা, আর যদি না মানো তাহলে তোমরা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এই বিষয়টা আল্লাহ তাআলা বলতেছেন যে যেহেতু সবকিছু সত্য অতএব তোমরা মেনে নাও। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলতেছেন যে তোমরা যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারো, আর তোমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবাও না, অতএব তোমাদের জন্য উচিত হলো ইত্তাকুন নার। ইত্তাকু আমরের সিগা, আমরে হাজারের জমা হাজারের সিগা, আন নার আগুন। এখানে আন নার আলিফ লাম আসার কারণে জাহান্নাম বোঝানো হচ্ছে বিশেষ। আন নার জাহান্নামের আগুন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেমন জাহান্নাম? আল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাতি যেখানে বা যাতে, ওয়াকুদুহা যার জ্বালানি হবে, ওকুদু অকুদুন জ্বালানি, হা তার, তার মানে জাহান্নামের, যেই জাহান্নামের যেই আগুনের জ্বালানি হবে
আন নাসু ওয়াল হিজারতু, মানুষ এবং পাথর। বিষয়টা কিন্তু একটু বুঝার। জাহান্নাম এমনি তো সেখানে আগুন থাকবে, মানুষ জ্বলবে। আল্লাহ বলতেছেন তোমরা এমন জাহান্নামের আগুন থেকে বাঁচো যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কেন পাথর? কেন পাথরকে মানুষের শাস্তি দ্বিগুণ করে দেওয়ার জন্য দেওয়া হবে। যখন মানুষের সাথে পাথরকে বেঁধে দেওয়া হবে, এক তো আগুনের উত্তাপ, দ্বিতীয় হলো পাথর গরম হয়ে তার উত্তাপকে আরো বহুগুণ বাড়িয়ে দিবে। তখন মানুষের কষ্টটা, শাস্তিটা আরো বেশি বেড়ে যাবে। তো এই ভয়াবহ শাস্তি বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কার জন্য প্রস্তুত করা হয়েছে এই জাহান্নামকে? আল্লাহ বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন, যারা কাফের, যারা অস্বীকারী, তাদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে। উইদ্দাত মাজহুলের সিগা, লিল কাফিরিন লাম হরফুল জর জন্য, আল কাফিরিন কাফেরদের জন্য। যে জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, মানে কি? আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি তো তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ দিলাম, এই চ্যালেঞ্জকে তোমরা গ্রহণ করতে পারো নাই, ভবিষ্যতে কখনোই পারবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় কোরআন সত্য, নবী সত্য। অতএব তোমাদের উচিত হবে মেনে নেওয়া। তোমরা যদি মেনে নাও তোমাদের জন্য পুরস্কার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলবেন। আর যদি না মানো তাহলে তোমাদেরকে ভয়াবহ জাহান্নামের আযাব ভোগ করতে হবে। যারা অস্বীকার করবে, মানে সুস্পষ্ট প্রমাণ দেখার পরও যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করতেছে। তো দেখেন, স্বাভাবিকভাবে এতটুক যে আল্লাহ তাআলা সূরা বাকারার 23 নাম্বার এবং 24 নাম্বার আয়াতের মধ্যে যতটুকু আলোচনা করেছেন, এতটুকের মাধ্যমে কিন্তু কোরআন যে সত্যিকার আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা প্রমাণ হয়ে যায়। এছাড়াও মুফাসসির এবং মুহাদ্দিসিনে কেরামগণ কোরআন শরীফ সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কালাম এর প্রমাণস্বরূপ আরো চমৎকার কিছু বিষয় উল্লেখ করেছেন, যেগুলো যদি আমরা বুঝতে পারি বা জানি তাহলে কোরআন আল্লাহর কালাম, এই বিষয়টা আমাদের কাছে একদম সূর্যের মতো স্পষ্ট হয়ে যাবে, একদম দিনের মতো স্পষ্ট হয়ে যায়। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কোনো মানুষের দ্বারা বানানো না। এটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার জাহিলিয়াতের সময়ে অবস্থান করতেছিলেন, যখন ছিল মূর্খতা, বর্বরতার যুগ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হওয়ার কারণে সহায় সম্বলহীন ছিলেন। দুনিয়ার কোনো মানুষ থেকে তিনি কোনো শিক্ষা দীক্ষা নেন নাই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে ছিল তারা দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটা। তিনি যে কারোর কাছে কোনো শিক্ষা দীক্ষা নেন নাই, পাশাপাশি তিনি সহায় সম্বলহীন ছিলেন, স্বাভাবিকভাবে চলাফেরা করতেন। কোনোদিন কোনো কবিতা আবৃত্তি যে মজলিস হতো, ওই মজলিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতা আবৃত্তি করছে এমন কোনো প্রমাণও নেই। তো এমন একজন ব্যক্তি, উম্মি ব্যক্তি, তিনি 40 বছর পরে এসে এত চমৎকার সাহিত্যপূর্ণ ভাষায়, ছন্দমিল ভাষায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, এটা যে তার কথা না বরং আল্লাহর কালাম, এটা সত্যি হওয়ার জন্য আর কি দরকার? কি চমৎকার ভাবে রাসূল বলতেছেন ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মানে আয়াতের ছন্দমিল কত চমৎকার! আর শুধু এতটুক না, যারা আরবি ব্যাকরণ বুঝে তারা এই জিনিসটা বোঝা দরকার, যেখানে বলা হচ্ছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু, তিনি কথা বলেন না আনিল হাওয়া, নিজ থেকে। তো দেখেন, আল্লাহ রাসূল যদি নিজে বানাইতো তখন কিন্তু এইভাবে বলতো যে আমি নিজ থেকে কোনো কিছু বলি না, আল্লাহ বলায় বা কোনো একজন বলায়। তো এখানে কিন্তু একটা বিষয় হয়ে যেত। কিন্তু এখানে কি বলতেছে ওয়া মা ইয়ানতিকু, সে কথা বলে না। তো সে মানে কে? তো এখানে কে কাকে বলতেছেন কিছুটা বোঝা যায়, যেখানে আল্লাহ নবীকে বলতেছেন যে নবী কোনো কিছু বলেন না নিজ থেকে। এটাও একটা প্রমাণ। তো এমন যে বিষয়টা আমরা বলতেছিলাম যে 40 বছর পর্যন্ত অবস্থান করছেন, কারো থেকে কোনো শিক্ষা দীক্ষা অর্জন করে নাই। এমন তখনকার সময়ে কবিতার মজলিস বইতো অহরহ, কোনো মজলিসে তিনি কবিতা আবৃত্তি করেন নাই, বরং 40 বছর পরে গিয়ে এত সাহিত্যপূর্ণ ভাষায় বলা শুরু করে দিয়েছেন এমন কালাম, যেই কালাম আরব আজমের কেউ
তৈরি করতে পারে না, তো সেটা আল্লাহ ছাড়া ভিন্ন কে করতে পারে? এটাও তো বুঝার জন্য, এটা যে সত্যিকার আল্লাহর কালাম, এই প্রমাণের জন্য এতটুকু তো যথেষ্ট হয়। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয়, যে তৎকালীন সময়ের আরবের লোক যারা ছিল, যদিও তারা শিক্ষিত ছিল না, শিক্ষা দীক্ষা তাদের মধ্যে কম ছিল, জাহিলিয়াত বেশি ছিল, কিন্তু তাদের মেধা এত চমৎকার ছিল যে তারা কথা বললে ছন্দ আকারে কথা বলতো। তারা তাদের বংশ নয় শুধু, বরং তাদের উটের বংশ 100 পর্যন্ত তাদের উটের বংশ বলতে পারতো। তারা মজলিসের মধ্যে বসে রানিং কবিতা বানিয়ে ফেলতে পারতো। তো এমন সাহিত্যের সময়ে, এমন কবিতার ছন্দমিলের সময়ে তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো যে তোমরা তার মতো ছোট্ট একটা সূরা কাউসারের মতো তৈরি করে নিয়ে আসো, কিন্তু একজন দুইজন নয়, বরং সমস্ত আরবের কবিরা ব্যর্থ হয়ে গেছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি। মানে এই কোরআনের সামনে তারা নতি স্বীকার করতে হয়েছে যে আমাদের দ্বারা এমন কোরআন তৈরি করা সম্ভব না। তাহলে তোমরা তো মানুষ, তোমাদের দ্বারা যেহেতু সম্ভব না, এবং এই চ্যালেঞ্জ সারা বিশ্বের সবাইকে দেওয়া হয়েছে, তো কোনো মানুষের দ্বারা যেহেতু এই কোরআন তৈরি করা বানানো সম্ভব না, অতএব এটা মানুষের তৈরি না, অবশ্যই রবের তৈরি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এছাড়াও আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করি, যে কোরআনের মধ্যে অদৃশ্যের কিছু বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে, মানে সামনে ঘটবে এমন কিছু বিষয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছে। তো ওই ভবিষ্যৎবাণীগুলো যদি মিথ্যা হতো, মানে কোরআনের মধ্যে বলা হয়েছে একটা, পরবর্তীতে ঘটছে আরেকটা, তখনও কিন্তু বলা যেত যে এটা আল্লাহর কালাম না, বরং মানুষের তৈরি কোনো কথা। কিন্তু দেখেন, যখন 21 নম্বর পারা সূরা রুমের মধ্যে আলিফ লাম মিম গুলিবাতির রুম, হ্যাঁ, রোম পরাজিত হয়েছে, ফি আদনাল আরদি ওহুম ওহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, আর এই পরাজয়ের পরে অচিরেই তারা বিজয় লাভ করবে। তখন রোম এবং পারস্য যুদ্ধ যুদ্ধ হয়, ওই যুদ্ধের মধ্যে রোম পরাজিত হয়, কারণ রোম অনেক বেশি দুর্বল ছিল। ঐতিহাসিকরা বলেন যে রোম এত বেশি দুর্বল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন যে আজকে রোম পরাজিত হয়েছে, কিছুদিন পরে আবার রোম বিজয় লাভ করবে, তখন হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে, কাফের মুনাফেক বেঈমান যারা ছিল তারা হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে, বলে কি এমন দুর্বল একটা দেশ নাকি কিছুদিন পরে আবার বিজয় লাভ করবে, কি করে সম্ভব? যেমন দেখেন এখনকার সময়ে ফিলিস্তিন এবং ইসরায়েল, যেমন ইসরায়েল, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, পারমাণবিক শক্তির অধিকারী, হ্যাঁ, পরাশক্তি যাদেরকে বলা হয়, এমন অনেক বেশি শক্তির অধিকারী ইসরায়েল। আর ফিলিস্তিন, তাদের তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই, হ্যাঁ, অল্প সংখ্যক কিছু লোক আছে হামাসের, যারা প্রতিরোধ যোদ্ধা হিসেবে তাদেরকে চিনা যায় জানা যায়। তো একরকম নিরীহ মানুষদেরকে কিভাবে মারতেছে? এখন যদি কেউ বলে যে এখন ফিলিস্তিন পরাজিত হয়েছে, কিছুদিন পরে আবার ফিলিস্তিন জয়লাভ করবে, আর ইসরায়েল পরাজিত হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে অনেকেই হাসি ঠাট্টা করবে। কিন্তু হাদিসে কিন্তু এমনটা আছে যে মুসলমানরা বিজয় লাভ করবে এবং ইহুদি কাফের কুফাররা পরাজিত হবে, হাদিসের মধ্যে আসে। তো এই বিষয়, তখনকার বিষয়টা এমন ছিল, যার কারণে কাফের মুনাফিক যারা ছিল তারা হাসি ঠাট্টা করছিল যে বলে কি রোম নাকি আবার বিজয় লাভ করবে। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই ইতিহাস সাক্ষী, বদর যুদ্ধের দিন ঠিকই রোম বিজয় লাভ করছিল। তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রমাণ যে কোরআন আল্লাহর পক্ষ থেকে, যদি আল্লাহর পক্ষ থেকে না হতো, তাহলে একজন ব্যক্তি কি করে বলতে পারে যে তখনকার সময়ের পরাশক্তি কিছুদিন পরে আবার পরাজিত হবে, আর দুর্বল একটা দেশ বিজয় লাভ করবে? যাদের মানুষের চোখের সামনে যে দেশটা এখন অনেক বেশি দুর্বল, একটা মানুষ কিভাবে বলে দিতে পারে? তো মানুষ যদি বলে দিত, এটা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, কিন্তু 100 থেকে 100% শুদ্ধ হওয়াটা কিন্তু প্রমাণ যেটা মানুষের কোনো কালাম না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে। মানুষ বললে এতটুকু বলতে পারতো যে হতে পারে কিছুদিন পরে আবার রোম বিজয় লাভ করবে, হতে পারে এভাবে কিন্তু আমরা কথাগুলো বলি। যেমন বৃষ্টি হতে পারে, আবহাওয়া এমন থাকতে পারে, এত কম্পিউটার এত যন্ত্র সবকিছু ফিট করার পরে কিন্তু 100% নিশ্চিত দিয়ে বলা হয় না, বলা হয় হতে পারে, এমন হতে পারে, তেমন হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্ভাবনা শব্দ দিয়ে বলে নাই, বরং গুলিবাতির রুম ফি আদনাল আরদি হুম বাদি গলাবিহিম সায়াগলিবুন, আল্লাহ বলতেছেন সায়াগলিবুন, অচিরেই বা অবশ্যই কিছুদিন পরে
তারা আবার বিজয় লাভ করবে। তো আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে এইভাবে বলা কিন্তু সম্ভব না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, কোরআন শরীফের মধ্যে পূর্বের জাতিদের ইতিহাস ধারাবাহিকভাবে একদম বিশুদ্ধ ইতিহাসটা এত চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে যে তখনকার সময়ের বড় বড় ইতিহাসবিদ বলেন অথবা অন্যান্য কিতাবের পণ্ডিত যারা আছেন তারাও এতটা নির্ভুল এবং ধারাবাহিকভাবে বলতে পারবে না বা পারে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কত চমৎকার ভাবে ধারাবাহিকভাবে বলা হচ্ছে। মুসা আলাইহিস সালামের ঘটনা, আদ, সামুদ, ফেরাউন, তাদের ঘটনা, মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পরবর্তী সবগুলো ঘটনা কত চমৎকার ভাবে বলা হচ্ছে। আদম আলাইহিস সালামের সন্তান একজন আরেকজনকে কিভাবে হত্যা করছে, হত্যা করার পরে কি হয়েছে, লাশটাকে দাফন করতে পারতেছে না, তখন একটা কাক আসলো, দাফন দাফন করার সিস্টেম শিখিয়ে দিল। এই কথাগুলো একটা মানুষ জানলো কি করে? এর আগে তো রসুল কারো কাছে যায় নাই, কোনো কিছু শিখে নাই। যদি আল্লাহর কালাম না হয় তাহলে এইভাবে সূক্ষ্ম বিষয়গুলো একদম তত্ত্ববহুল নির্ভুল তথ্য দিয়ে এত চমৎকার করে কি করে বলতে পারে যদি আল্লাহর কালাম না হয়? দেখেন আমরা যে বিষয়গুলো বলতেছি এক একটা বিষয় কিন্তু কোরআন সত্য হওয়ার জন্য যথেষ্ট। মানে কোরআন আল্লাহর কালাম এটা প্রমাণিত হওয়ার জন্য একটাই যথেষ্ট। অথচ এমন বহু বহু প্রমাণ রয়েছে যে কোরআন যে সত্য। শুধু এতটুকু নয়, বরং এর পরবর্তী বিষয়টা দেখেন, আরো অবাক করা বিষয়। একটা মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, আসমান জমিনের যে গোপন বিষয়গুলো আছে, আসমান জমিন কতদিনে সৃষ্টি করা হয়েছে, কতটা আসমান আছে, কতটা জমিন আছে, এই সমস্ত বিষয়গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কত চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে কোরআন শরীফের আয়াতের মধ্যে। মানব মানব কিভাবে সৃষ্টি করা হয়েছে বর্ণনা দেওয়া হচ্ছে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটির নির্যাস থেকে, সুলালাতিন মিন তিন। সুম্মা খলাকনাহু নুতফাতান ফি করারিন মাকিন, নির্দিষ্ট একটা নির্ধারিত স্থানে পানি রূপে তাকে রাখা হয়েছে। সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, ফা খলাকনাল আলাকাতা মুদগাতান, ফা খলাকনাল মুদগাতা ইযামা, ফা কাসাউনাল ইযামা লাহমা, সুম্মা আনশানাহু খলকান আখর, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। মানে কত চমৎকার ভাবে ধারাবাহিক ভাবে বলা হচ্ছে। অতঃপর এই পানিকে বানানো হয়েছে রক্তবিন্দু, রক্তবিন্দুকে গোস্তপিণ্ডের মধ্যে এভাবে এইভাবে তৈরি করা হয়েছে। মানে কত চমৎকার ভাবে বর্ণনা দেওয়া হচ্ছে। একটা মানুষ যিনি আগে কোনো জ্ঞান অর্জন করে নাই, জ্ঞান অর্জন করার জন্য কারো কাছে যায় নাই, কি করে তিনি মানব সৃষ্টির এই গোপন রহস্যগুলো এভাবে উল্লেখ করে দিতে পারে? এর মাধ্যমে তো বোঝা যায় যে না, কোরআন সত্যিকার আল্লাহর কালাম, এটা কোনো মানুষের রচিত না। আরেকটা চমৎকার প্রমাণ কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কোনো মানুষের তৈরিকৃত না। দেখেন তখনকার সময়ের ইহুদি যারা ছিল তারা দাবি করত যে আখেরাতে আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করছে ওই জান্নাত কেবলমাত্র ইহুদিদের জন্য নির্ধারিত। মানে আখিরাতের শান্তির যে ঘর জান্নাত, এই জান্নাত তৈরি করা হয়েছে কেবলমাত্র ইহুদিদের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে তাদেরকে বলতেছেন যে হে নবী, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাবুল মাউত, আপনি বলেন যদি আখিরাতের শান্তির গড় শুধুমাত্র তাদের জন্য হয়ে থাকে তাহলে ফাতামান্নাবুল মাউত, তারা যেন মৃত্যু কামনা করে। ইন কুনতুম সাদিকিন, তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাদের কথায়, তাহলে ফাতামান্নাবুল মাউতা, তারা যেন মৃত্যু কামনা করে। মানে তারা তো বলতেছে, দাবি করতেছে যে আখেরাতের যে জান্নাত শান্তির ঘর শুধুমাত্র তাদের জন্য, অন্য কোনো মানুষের জন্য না। তো তারা দুনিয়ার মধ্যে কষ্ট করবে কেন? শান্তির ঘর আখেরাত, তো তাদেরকে বলেন মৃত্যু কামনা করে যেন তারা আখেরাতের মধ্যে চলে আসে, জান্নাত অর্জন করে ফেলে। এর পরের অংশের মধ্যে আল্লাহ বলতেছেন শুনেন, আপনি তাদেরকে বলবেন কিন্তু তারা কিন্তু কখনোই মৃত্যু কামনা করবে না। ওয়ালাইয়া তামান্নাহু আবাদা, লান শব্দ কেন আসে এর আগে আমরা বলছিলাম যে লান শব্দ আসে মানে কোন একটা বিষয়ের অনেক বেশি গুরুত্ব দিয়ে বলার জন্য। লাইয়া তামান্নাহু, তারা কিছুতেই মৃত্যু কামনা করবে না। কেন মৃত্যু কামনা করবে না? তারা যে অপরাধ করছে, যে গুনাহ করছে, তারা তো জানে তাদের অপরাধ কি কি,
এই অপরাধের কারণে তারা কিছুতেই মৃত্যু কামনা করবে না। তো এতটুকু যদি আমরা বলি, দেখেন, তো তৎকালীন সময়ে কিন্তু ইহুদিদের জন্য খুব চমৎকার একটা সুযোগ ছিল, যে কোরআন শরীফের মধ্যে চ্যালেঞ্জ করা হচ্ছে যে তোমরা যদি তোমাদের কথা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মৃত্যু কামনা করো। এতটুক না শুধু, এরপরে বলা হচ্ছে তারা কিছুতেই মৃত্যু কামনা করবে না। দেখেন, যদি কোরআন সত্য না হতো তাহলে কিন্তু কেউ না কেউ মৃত্যু কামনা করতো। ইতিহাস তো সাক্ষী, তখন কেউ মৃত্যু কামনা করে নাই। শুধু তখন না, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত কেউ মৃত্যু কামনা করে নাই। দেখেন, তাহলে আল্লাহ তাআলা এক বললেন যে তারা যেন মৃত্যু কামনা করে, এর পরে আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে তারা কিছুতেই মৃত্যু কামনা করবে না। তো যদি তারা কেউ মৃত্যু কামনা করতো তাহলে কিন্তু আল্লাহর এই কথাটা মিথ্যা প্রমাণিত হয়ে যেত। আর এটা যদি মিথ্যা প্রমাণিত হয়ে যেত তাহলে কিন্তু কোরআন মিথ্যা প্রমাণিত হয়ে যায়। তো তারা যেহেতু বিশ্বাস করতেছে না, তারা কিন্তু জানতো যে কোরআন আল্লাহর কালাম। যদি তারা এটা না জানতো, তাহলে আল্লাহর যদি কালাম না হয়ে মানুষের কথা হয়ে থাকে, তাহলে এখানে বলা হচ্ছে মৃত্যু কামনা করতে, তো তারা মৃত্যু কামনা করতো। কারণ এটা তো কোরআন আল্লাহর কালাম না, তো মৃত্যু কামনা করলে সমস্যাও নাই। কিন্তু তারা জানতো যে কোরআন আল্লাহর কালাম, আর এখন যদি আমি মৃত্যু কামনা করি আর আল্লাহ যদি সত্যি সত্যি আমাকে মৃত্যু দিয়ে দেয়, আখেরাতে তো আমার অবস্থা গরম হয়ে যাবে। তাহলে তারা যে তাদের দাবিতে মিথ্যাবাদী ছিল এটি স্পষ্ট। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাইয়া তামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, যে তারা যে অপরাধ করছে এই অপরাধের কারণে তারা কিছুতেই মৃত্যু কামনা করবে না। শুধু এতটুক না, আরো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তারিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত, মানুষের মধ্যে আপনি তাদেরকে পাবেন জীবনের ব্যাপারে অনেক বেশি লোভী, মানে তারা অনেক অনেক বেশি বাঁচতে চায়। মানুষের মধ্যে তারা সবচেয়ে বেশি হায়াত চায়। কেমন হায়াত চায়? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফাসানা, তাদের মধ্যে যারা আছে তারা প্রত্যাশা করে যে আমি যদি 1000 বছর বাঁচতে পারতাম। লাউ, যদি, ইউআম্মারু আলফাসানা, তাদেরকে যদি হায়াত দেওয়া হতো আলফুন হাজার, সানাতুন বছর, 1 বছর, 1000 বছর। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, তারা তো দাবি করে যে আখেরাত কেবলমাত্র তাদের জন্য, তো আপনি তাদেরকে বলেন মৃত্যুবরণ করে যেন তারা আখেরাতে চলে আসে, মৃত্যু কামনা করে। তারা সেটা মৃত্যু কামনা করবে না, কিছুতেই তারা মৃত্যু কামনা করবে না। শুধু এতটুক না, বরং মানুষের মধ্যে হায়াতের, জীবনের জন্য সবচেয়ে বেশি লোভী তারা। তারা চায় তারা যেন 1000 বছর দুনিয়ার মধ্যে বাঁচতে পারে। তো দেখেন, আল্লাহ তাআলা বলছেন কিছুতেই মৃত্যু কামনা করবে না। তখনকার সময়ের ইহুদিরা যদি কেউ মৃত্যু কামনা করত, তাহলে কিন্তু আল্লাহর এই চ্যালেঞ্জটা মিথ্যা প্রমাণিত হয়ে যেত। কিন্তু ইতিহাস সাক্ষী, আজও পর্যন্ত কেউ মৃত্যু কামনা করে না, করে নাই। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যে কোরআন এত চমৎকার একটা কালাম, আপনি যত বেশি পড়বেন ততই পড়তে মন চাবে। কখনো পড়তে পড়তে আপনি বিরক্ত হয়ে যাবেন না, যে কত পড়া যায় একটা বিষয়, কতবার পড়া যায়। দেখেন, দুনিয়ার মধ্যে যত চমৎকার গান হোক না কেন, যত গুরুত্বপূর্ণ যত মজার কবিতা হোক না কেন, আপনি একবার দুইবার আবৃত্তি করবেন, এরপরে বোরিং লাগবে, যে আর ভালো লাগতেছে না। একটা কবিতা কতবার বলা যায়, কতবার শোনা যায়। একটা গান ধরেন আপনি অনেক বেশি সুন্দর হওয়ার কারণে থেমে থেমে 100 বারই শুনলেন, হ্যাঁ, 1 মাস পর পর শুনলেন, এভাবে 100 বার শোনার পরে আপনার কাছে মনে হবে যে না, এই গান না, নতুন আরেকটা গান হোক, এই গানটা আর ভালো লাগতেছে না। স্বাভাবিক। একটা উপন্যাস আপনার পড়তে অনেক মজা লাগছে, কিন্তু কতবার পড়তে পারবেন? একবার, দুইবার, তিনবার, 10 বার, এর থেকে বেশি তো আর পড়া যায় না। তো গান, কবিতা, নাটক যা আছে, যত সৌন্দর্যই থাকুক তার মধ্যে, যত আকর্ষণীয় হোক, 10 বার, 20 বার, 100 বার, সর্বোচ্চ 500 বার তো না। এরপরে যদি কেউ করে, ধরেন 500 বার কেউ শুনলো, শোনার পরে এরপরে আবার যদি কেউ শোনানোর জন্য আসে, তখন ওই গানকেও গালাগালি করবে, যে গাইবে তাকেও গালাগালি করবে। কিন্তু কোরআন, সুবহানাল্লাহ, এত চমৎকার আল্লাহর পক্ষ থেকে কালাম, যে কালাম যতই পড়ে ততই পড়তে মন চায়। যারা হাফিজুল কোরআন আছে, বিশেষ করে এই ছোট্ট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হাজার হাজার বার নয়, শুধু লক্ষ লক্ষ বার পড়ে, এরপরেও কি কোনোদিন এমন হয় যে কতবার পড়া যায় আর পড়তে ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে? মানে হয়তো অনেকক্ষণ পড়ার কারণে নিজের মধ্যে একটা অলসতা চলে আসে, কিন্তু কোরআনের উপর কিন্তু কোনো বিরক্তি আসে না। সুবহানাল্লাহ। একদম সাধারণ মানুষের বিষয়টা বলি, হাফিজুল কোরআন নয়, সাধারণ মানুষ, এই ছোট্ট থেকে নিয়ে সূরা ফাতিহা আমরা কতবার পড়ছি?
লক্ষবার থেকে বেশি হয়ে যাবে। প্রতি নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হয়, বাধ্যতামূলক। ইমাম সাহেবরা পড়তেই থাকেন, প্রতিবার পড়েন। তো আমরা প্রতিদিন যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে যখন তেলাওয়াত করে আমাদের কাছে আরো মজা লাগে। কোনদিন কারো কি এমন হয়েছে যে হুজুর প্রতিদিন শুধু সূরা ফাতিহা দিয়ে শুরু করে, আর কত অন্য কোন একটা সূরা দিয়ে শুরু করুক? মানে সাধারণ মুসলমান যারা আছে তাদের ক্ষেত্রে বলতেছি, এমন কি কারো হয়েছে কখনো? হয়? অসম্ভব, কখনোই না। এমন মনেও আসে না যে এই একটা সূরা বারবার পড়তে হবে কেন, বিরক্ত লেগে গেছে, অন্য কোন একটা সূরা পড়েন, এটা বদলান। এমন হয় না। তো এরপরেও যদি আমরা না বুঝি যে কোরআন আল্লাহর কালাম কিনা, তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কি থাকতে পারে বলে। একটু খেয়াল করলে কিন্তু এই বিষয়টা অনেক বড় বিষয়, যে এত লক্ষ লক্ষ বার পড়ার পরেও কেন বিরক্ত আসে না। মানুষের তৈরিকৃত সমস্ত নাটক, সিনেমা, গল্প, কবিতা, গান, এই সবগুলোর মধ্যে তো একবার না একবার বিরক্তি আসে, কিন্তু এই কোরআনের মধ্যে তো কখনোই বিরক্তি আসতেছে না। সর্বশেষ আরেকটা বিষয় বলে শেষ করে দিই, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন, এবং আল্লাহ পাক নাজিল করার পরে তিনিই বলে দিয়েছেন যে আমি কোরআন নাজিল করছি, আমি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যিকরা আল কোরআন, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এবং এই কোরআনকে ঠিক রাখার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। সুবহানাল্লাহ। একটু খেয়াল করলে দেখবেন যে 1450 বছর পর্যন্ত যে কোরআন তখন ছিল, আজও পর্যন্ত একই কোরআন আমাদের পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে। অন্য সব কিছুর মধ্যে বিকৃতি হয়েছে, কম বেশি হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে নয়। একটা হরফ, একটা নোক্তার মধ্যে পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। আপনি সারা বিশ্বের যেখানেই যাবেন, কোরআনকে মিলাবেন, একই কোরআন শুনতে পাবেন। আপনি ইন্দোনেশিয়া যান, আমেরিকা যান, দুইজন হাফেজকে একসাথে করেন, তেলাওয়াত করতে বলেন, দুইজনের তেলাওয়াত সেম, কোনো ডিফারেন্স নাই। এমন না যে পৃথিবীর এক প্রান্তের মধ্যে তেলাওয়াত এক, আরেক প্রান্তের মধ্যে আরেক, এমন না। তিনজন হাফেজকে পৃথিবীর তিন প্রান্ত থেকে, অথবা চারজন হাফেজকে পৃথিবীর চার প্রান্ত থেকে একসাথে করেন, চারজনের তেলাওয়াত এক। সূরা ফাতিহা পড়তে বলবেন, চারজনে একই সূরা পড়বে। নোক্তা, হরফ, গুণা কোনো কিছুতে কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ। তো আল্লাহ যে বলছেন যে আমি নাজিল করছি, আমি সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, এটা হয়তো সাথে সাথে বোঝাটা মুশকিল ছিল, কিন্তু আজকে 1450 বছর পরে এসেও যখন আমরা দেখি এর একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই, এর একটা বিন্দু পর্যন্ত পরিবর্তন হয় নাই, এখনো তো অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। অন্তত এখনো তো মেনে নেওয়া যায় যে হ্যাঁ, এটা সত্যিকার কোরআন। আর দেখেন, যদি এখন আমরা এই বিষয়টা প্রমিত হওয়ার কারণে মেনে নিই এটা সত্যিকার অর্থে আল্লাহর কোরআন, তাহলে যারা মানে নাই তারা যে জাহান্নামী, এটা নিশ্চিত হয়ে গেছে। তো এখনো যারা মানবে না, তারা তো অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই বিষয়টাকে আল্লাহ বলছেন যে কোরআন সত্য, এটা প্রমাণিত হয়ে গেছে। আল্লাহ শুধু একটা প্রমাণ বলছিলেন, যে আমি চ্যালেঞ্জ করতেছি, তোমরা যদি বিশ্বাস না করো, ছোট্ট একটা সূরা তৈরি করে নিয়ে আসো। যদি তোমরা তৈরি করতে না পারো, আর আল্লাহ তখন বলছিলেন যে তোমরা অবশ্যই পারবাও না, অতএব তোমাদের উচিত হবে এটাকে মেনে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এমন ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা যেন সত্যিকার অর্থেই কোরআনের মর্মকে বুঝি, তার উপর আমল করে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সত্যিকার অর্থে আল্লাহ তো কোরআন নাজিল করছেন জানার জন্য, বুঝার জন্য, শেখার জন্য, কিন্তু আমরা শিখতে প্রস্তুত না। দেখেন, আমরা কোরআনকে যদি বুঝতে চেষ্টা না করি, এই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে এইভাবে প্রমাণগুলো দিয়ে রাখছেন, আমরা যদি না শুনি তাহলে কিভাবে বুঝবো? মানে একটা বিষয় একটু খেয়াল করেন, যে আমরা এই ছোট্ট থেকে কোরআন অনেকে পড়ি না, আর যারা পড়ে শুধু আরবি আবারত পড়ে, কিন্তু আল্লাহ এখানে কি বলছে সেটা বোঝার চেষ্টা করি না। কখনোই মনে করি না যেটা আমার বোঝা দরকার, অথচ আল্লাহ তাআলা যে কোরআন শরীফের আয়াতগুলোর মধ্যে এত চমৎকার কথা বলে রেখেছেন, কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, এই বিষয়গুলো যে এত চমৎকার ভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই বিষয়টা যদি আমরা অর্থগুলো না জানি, তাহলে মৃত্যু পর্যন্ত কখনো কি বুঝতে পারবো? মৃত্যুর পরে যদি আমি সংশয় নিয়ে মৃত্যুবরণ করি, আর আল্লাহ যদি বলে তুমি সংশয় নিয়ে মৃত্যুবরণ করলা কেন,
সে বলল যে আল্লাহ, আমি তো বিশ্বাস করতে পারি না এটা আপনার কালাম। কিভাবে বিশ্বাস করব, আমি তো বুঝতে পারি নাই। আল্লাহ যদি বলে কোরআন শরীফের আয়াতের মধ্যে তো আমি বলে দিছি যে আমার কালাম এইভাবে এটা আমার কালাম, আমি তো প্রমাণ সহ তোমাদেরকে দিয়েছিলাম, তখন অবস্থাটা কি হবে একটু ভাবেন। মানে যদি আমরা কোরআনের অর্থটা অন্তত জানি, এরপরেও তো আমরা কিছু না কিছু বুঝবো, যদি অর্থ না জানি কিভাবে বুঝবো? তো এই জন্য কোরআন শরীফ অর্থ সহ পড়া, অর্থ সহ বুঝা আমাদের জন্য অনেক বেশি জরুরি। আমরা কিন্তু বিষয়টা খেয়াল করতেছি না, গুরুত্ব দিতেছি না। এখনো অনেক মুসলমান ভাই এমন আছে যে কোরআন শরীফ অর্থ সহ শিখতে হবে আমরা কোনো প্রয়োজনই মনে করি না, অথচ বিদেশি ভাষা শেখার জন্য অনেক বেশি সময় ব্যয় করতেছি। হুম। আমি জাপানি ভাষা পারি না, জাপানি ভাষা শেখার জন্য আমি 3 মাসের কোর্স করতেছি, আমি ইংরেজি শেখার জন্য জীবন ব্যয় করে ফেলতেছি। অথচ কোরআন এত সহজ, ওয়ালাকাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলতেছেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছে কি কেউ এই কোরআনকে শিখবে, বুঝবে, জানবে? তো কোরআন সহজ, অল্প সময়ে কোরআনকে শিখা যায়, এরপরও আমরা কেউ এই কোরআনকে শিখতে, কোরআনের মর্ম বুঝতে আমরা প্রস্তুত হচ্ছি না। আল্লাহর দরবারে কি জবাব দিব ভাই? আসুন এই কোরআনকে বুঝার চেষ্টা করি সত্যিকার অর্থে আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, অন্তত ওই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।